এই বিজ্ঞানীটি অদৃশ্য হওয়ার ওষুধ আবিষ্কার করার পর তার জীবন পুরোপুরিভাবেই বদলে যায়। তবে এই ক্ষমতা তাকে এমন বিপদের মুখে ফেলে যা সে কোনোদিনও কল্পনা করেনি। হ্যাঁ, কথা বলছিলাম 2000 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় হলিউড সাইফাই থ্রিলার মুভি হলো ম্যানের ব্যাপারে। সিনেমার শুরুতেই আমরা সেবাস্টিন নামের একজন বিজ্ঞানীকে দেখি, যিনি বহু বছর ধরে অদৃশ্য হওয়ার ওষুধ তৈরি করছিল। সেবাস্টিন সফলভাবে অদৃশ্য হওয়ার ওষুধ তৈরি করলেও অদৃশ্য প্রাণীকে দৃশ্যমান করার ওষুধ বানাতে পারেনি। তবে অবশেষে অনেক পরিশ্রম ও চেষ্টার পর তিনি সেই ওষুধ আবিষ্কার করতে সক্ষম হয়। পরবর্তী সিনে আমরা একটি গরিলাকে দেখতে পাই, যাকে ডক্টর সেবাস্টিন তার তৈরি অদৃশ্য হওয়ার ওষুধ দিয়ে অদৃশ্য করেছিল। পরে গরিলাটিকে দৃশ্যমান করার ওষুধ দেওয়া হয়। এই ওষুধ প্রয়োগের পর গরিলার হঠাৎ হার্টবিট বেড়ে যায়, কিন্তু পরবর্তীতে ইলেকট্রিক শর্ট দেওয়ার ফলে সে স্বাভাবিক হতে থাকে। ধীরে ধীরে গরিলাটি দৃশ্যমান হতে শুরু করে। এই অংশে আমরা জানতে পারি ওষুধটি মূলত আর্মিদের জন্য তৈরি করা হচ্ছিল। সেবাস্টিন একটি মিটিংয়ে আর্মি অফিসারদের সাথে এই বিষয়ে আলোচনার সময় ডক্টর সেবাস্টিন স্বীকার করেন যে তিনি এখনো সফল হননি, তাকে আরো সময় প্রয়োজন। কিন্তু আর্মি অফিসার ধৈর্য হারিয়ে বসেন। তোমার যদি এত সময় লাগে তাহলে আমি অন্য ডক্টরের প্রকল্পে বিনিয়োগ করব। মুভির পরবর্তী সিনে দেখা যায় ডক্টর সেবাস্টিন ল্যাবে ফিরে আসে, তার সহকর্মীদের সাথে মিটিং করে। তবে সেখানে সে মিথ্যে বলে যে আর্মিরা তাকে নির্দেশ দিয়েছে অদৃশ্য হওয়ার ওষুধটি মানুষের উপর পরীক্ষা করতে। তার কথায় দুজন সহকর্মী সম্মতি জানায়। এরপর দেখা যায় সেবাস্টিন নিজের শরীরে ওষুধটি প্রয়োগ করে। এর ফলে সে অদৃশ্য হয়ে যায় এবং তীব্র যন্ত্রণায় ছটফট শুরু করতে থাকে। তার জ্ঞান ফিরতে প্রায় 17 ঘন্টা সময় লাগে। পরে টেস্ট করে জানা যায় তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তবে ল্যাবে থাকা নারী কর্মীরা নিজেদের সুরক্ষিত মনে করতে পারছিল না। তাদের সবসময় মনে হচ্ছিল সেবাস্টিন অদৃশ্য হয়ে তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এভাবে তো আর চলতে দেওয়া যেতে পারে না। ল্যাবে সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে দৃশ্যমান করার জন্য এই বিশেষ ওষুধটি প্রয়োগ করবে। কিন্তু অদ্ভুতভাবে সেই ওষুধ তার শরীরে কোনো প্রভাবই ফেলে না, বরঞ্চ সেবাস্টিনের শারীরিক অবস্থা আরো খারাপ হতে শুরু করে, যা তাকে প্রায় মৃত্যুশয্যায় নিয়ে যায়। ফলে কেউ তার উপর কোনো পরীক্ষা চালানোর সাহস পায় না। তবে তাকে অদৃশ্য অবস্থায় ল্যাবে রাখাও সম্ভব ছিল না। তাই সবাই সিদ্ধান্ত নেয় তার শরীরে একটি বিশেষ মাস্ক লাগিয়ে দেয়, যাতে তার অবস্থান নির্ণয় করা যায়। কিন্তু সেবাস্টিন ল্যাবে থাকার এই 10 দিনে বিরক্ত হয়ে পড়েছে। একদিন চুরি করে ল্যাব থেকে বাড়িতে পালিয়ে যায়। পালানোর পর সে জানালার ধারে একটি মেয়েকে দেখতে পায়, যাকে সে আগে থেকেই পছন্দ করত। এরপর সে নিজেই মাস্কটি খুলে ফেলে এবং সেই মেয়ের ঘরে প্রবেশ করে। এরপর যা ঘটে তা আপনারাই দেখতে থাকুন। ল্যাবের এক নারী সেবাস্টিনের ঘরে গিয়ে দেখে তার মাস্কটি রুমে পড়ে আছে। বিষয়টি সন্দেহজনক মনে হয়। সে তাড়াতাড়ি ল্যাবে ফিরে গিয়ে সহকর্মীদের সতর্ক করেন। সে বলে সেবাস্টিন তাদের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে। কিন্তু তখনই সেবাস্টিন ল্যাবে ফিরে আসে।